গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড। গুড ইভিনিং। তো আজকে সুন্দর সন্ধ্যা, আপনাদের একটা সুন্দর ভিডিও আমি করব। ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো একটা প্রোডাক্ট বিষয়ে, যেই প্রোডাক্টে আপনার কোনো রকম সাইড এফেক্ট নেই, পজিটিভ, সেই পজিটিভের একটা ছড়া প্রথমে আপনাদের বলি। পজিটিভটি ছড়া: অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি জানালেন ঠিক আছে ঠিক আছে। এ হচ্ছে সুকুমার গুরুর কবিতা পজিটিভ, যেটা পজিটিভ নিয়ে আমি বলতে চাইছি। তো আজকে দেখেন, আমরা যে কোনো জিনিস একটা পজিটিভ ভাবলে তার পজিটিভ ভাইব্রেশনটাই আলাদা, একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। সব কিছুতে পজিটিভ জানবেন, পজিটিভ ভাববেন। আপনার সঙ্গে কিছু হয়েছে, সেটা পজিটিভ ভাবেন না। আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে, সেটা পজিটিভ ভাবেন। আমার সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করেছে, আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে, সেটা পজিটিভ ভাবেন। অবশ্যই আমার সঙ্গে কেউ যদি খারাপ কিছু করে থাকে, আমি যদি কারোর সঙ্গে খারাপ কিছু করে থাকি, সেটা পজিটিভই ভাববো। কেননা দেখবেন যে কোনো জিনিসে একুল ভাঙে অকুল গড়ে। যে কোনো জিনিসে আপনি একজনকে ভালোবাসবেন, সে আপনাকে ধোঁকা দেবে, অবশ্যই সে ভালোবাসার মূল্য আপনি পাবেন। আপনার মন থেকে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, সেই ভালোবাসার দাম সে না দিক, একজন ঠিক দেবে। ঈশ্বর বলে একজন আছেন, তিনি দেখছেন, তিনি অবশ্যই আপনার সেই মূল্য দেবেই, যদি আপনি তাকে মন দিয়ে ভালোবাসেন। সেই ভালোবাসা নিয়ে আমি বলছি, সেই আমার কনফিডেন্স নিয়ে আমি বলছি, আমার অন্তর থেকে আমি বলছি। এটা আমাদের একটা চাষের প্রোডাক্ট, এটা আমাদের মাটিতে দেওয়া হয়। আপনি যে কোনো চাষ, বাড়িতে যে কোনো চাষ করবেন, টবে চাষ করবেন, বাড়ির ছাদে চাষ করবেন, আপনি অল্প জমি আছে, জমিতে চাষ করবেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু, বাড়িতে সুন্দর ফুল গাছ বসাবেন, আপনি এটা মাটিতে ছড়িয়ে দেন। আপনি বাড়িতে খাবার জন্য বেগুন কিংবা কোনো সবজি কিংবা পটল কিংবা লেবু, যে কোনো জিনিসে আপনি করবেন, প্রথম মাটিতে এটা ছড়িয়ে দেন স্যার। মাটিটা ভালো করে তৈরি করার পরে এটার কাজ হচ্ছে, এটার কাজ মারাত্মক কাজ স্যার। এটার কাজ হচ্ছে আপনার মাটিটাকে, আপনার টোটাল মাটিটাকে স্যানিটারি করবে, মাটিটাকে দূষণমুক্ত করবে, মাটিটা ফাঁপা করবে, মাটিটা হাওয়া বাতাস ঢুকবে। গাছের যে শিকড়, এই যে গাছটার যে শিকড় মজবুত হবে, মাটির নিচে মজবুত করে ঢোকাবে, তবেই আপনার গাছটা পরিপূর্ণ হবে। তবেই শিকড় যত আপনার মজবুত হবে, তখনই আপনার গাছের ফল ফুল সমস্ত কিছু মজবুত হবে, ভালো হবে। এটা কোনো সাইড এফেক্ট নেই। এটা যখনই আপনার সবজিটা হবে, সেই সবজিটা আপনি খাবেন, মনে হবে যে সেটা আপনি একটা শশা খাচ্ছেন, সেই শশাটা আপনি স্বাদ পাচ্ছেন না, বাট সেই শশাটা খাওয়ার পরে আপনার ভালো লাগছে না। কিন্তু এটা দিয়ে যখন আপনি চাষটা করবেন, তখন সেই শশার স্বাদ, একটা লেবুর স্বাদ, সেই স্বাদটা ফিরে পাবেন। পটলের স্বাদ, ঝিঙের স্বাদ, সেটা আপনি ফিরে পাবেন। কোনো পোকা যদি আক্রমণ করতে আসে এই টোটাল এই মেন শিকড়টাকে, ধরেন মাটির নিচে প্রচুর পোকা থাকে, লেদা পোকা থাকে, রাইট, যে কোনো পোকা থাকে, সেই পোকা যদি আপনাকে অ্যাটাক করতে আসে, সে আপনার চাষে যে চাষ করেছেন, সেই পোকাটা যখনই আসবে, পোকাটা শিকড়টা কাটতে, ওর প্যারালাইজ হয়ে যাবে, পোকাটা আস্তে আস্তে মারা যাবে। আপনার গাছের গ্রোথ বাড়াবে। দেখবেন জমিতে যখনই আপনি কোদাল দিয়ে কাটবেন, দেখবেন নিচে শান হয়ে থাকছে।
সেই মাটিটাকে টোটাল দূষণমুক্ত করবে। এটা 2 কেজির প্যাকেট। জমির আপনার ফসল প্রচুর পরিমাণ ফলাবে। আপনার যেটা রাসায়নিক যে সার আপনি যেটা দিচ্ছেন জমিতে, সেই যেটা সাপোজ মানে হয়তো দেখা গেল 20 কেজি দিচ্ছেন আপনি 1 বিঘেতে, সেখানে আপনি মোটামুটি 2-4 কেজি 5 কেজি কম দিলে কোনো অসুবিধা নেই। যখন আপনি এই প্রোডাক্টটা দিয়ে চাষ করবেন, চাষ করতে করতে একটা সময় দেখবেন আপনার আর এই রাসায়নিক সার জমিতে আর দিতে হবে না। এটা নাম ভূআশ্রয়। এটা টোটালি আমাদের সরকার থেকে, সরকার সার্টিফিকেট প্রাপ্ত থেকে আমাদের ইন্ডিয়া গ্রোথ এই প্রোডাক্টটা তৈরি করে। সেই চাষ আমাদের গ্রোথ বাড়ায়। এটা 2 কেজির প্যাকেট 2 বিঘি জমিতে দেওয়া হয়। তো এটা কোথা থেকে কালেক্ট করবেন, কোথা থেকে পাবেন, সমস্ত কিছু আমার ইউটিউবে পেয়ে যাবেন। আর পজিটিভ ভাববেন, নিজেকে ভালোবাসবেন। শোনেন, পৃথিবীতে ভালো যদি আপনি নিজেকে বাসেন না, দেখবেন ঈশ্বরও আপনাকে ভালোবাসবে। ঈশ্বর আপনাকে ভালোবাসবে। আজকে আমি কত মানুষকে আমি ভালোবেসেছি, ভালোবাসছি, সেই ফিডব্যাক অবশ্যই আমি পাবো। এর একটা ফিডব্যাক পাওয়া যায়, সে এখন হোক কিংবা কিছুদিন পরে, সেই ফিডব্যাক আপনি অবশ্যই পাবেন। যে কোনো ভালো জিনিস অভ্যাস, আপনাকে অভ্যাস পরিবর্তন করবেন, দেখবেন যে কোনো মানুষ দেখবেন নামাজ পড়ছে, প্রতিনিয়ত নামাজ পড়তে যাচ্ছে, দেখবেন তার নামাজ পড়াটা নিয়ে যতক্ষণ না নামাজ পড়বে ততক্ষণ তার ভালো লাগবে না। তার ভিতরে একটা মনটা আনছান করবে যে কি করলাম না, কি হলো না। সেই অভ্যেসটা তার আছে। আর যার দেখবেন নামাজ পড়ার অভ্যেস নেই, তার কিন্তু কোনো ভিতরে কোনো কিছুই অসুবিধা হবে না। যে কোনো জিনিস, যে পান খায় দেখবেন সারাক্ষণ পান চিবোতেই থাকে। অভ্যেস আপনি যেরকম করবেন সেরকমই আপনি করতে পারবেন। যেরকম অভ্যেস করবেন, 2-1টা অভ্যাস দিয়ে আপনার জীবন পরিবর্তন হবে না। যে কোনো জিনিস কিছু কিছু অভ্যাস আপনাকে 5, 7, 10 দিন করবেন, সেই অভ্যাসটা আপনার পরিণত হবে। সেই অভ্যাসটা আপনার আস্তে আস্তে সেটা ভালোর দিকে আপনার যাবে। সকালবেলা আপনি যদি ঘুম থেকে ওঠেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটা হাঁটতে বেরোলে, একটা এক্সারসাইজ করলে, দেখবেন আপনার ভালো লাগছে না করলে। সেটা যেই করেই হোক, আপনাকে সেটা করতে হবে, সেটুকুনি করতে হবে। সেই অভ্যাসটা আপনি করুন। আজকে আমি সেইভাবেই আজকে কি করে অভ্যাস করেছি, সেই প্ল্যাটফর্মটা পেয়েছি। এত সুন্দর প্ল্যাটফর্ম পেয়ে আমি নিজেকে চেঞ্জ করতে পেরেছি। একটু অভ্যাস করবেন, একটু অভ্যাস করে যে কোনো জিনিস 2 মিনিট করবেন। একটা ব্যায়াম 2 মিনিট করেন, দেখবেন ওইটা আপনার আস্তে আস্তে 1 মাস 2 মাস বাদে ওটা 30 মিনিট আপনি নিয়ে যেতে পারবেন। যে কোনো জিনিস 2 মিনিট করবেন। যে কোনো ভালো অভ্যাস করতে পারলে আপনার জীবন সুন্দর হবেই। ধরুন আপনাকে 2টো বকুল ফুল দিই, আমাকে একটা মালাকে দিতে পারবেন? 5টা দিলে বকুল ফুল, 5টা দিলে মালাকে দিতে পারবেন? হ্যাঁ, মালা কিন্তু 1-2টো বকুল ফুলে হয় না। ঠিক তদ্রূপ অনেকগুলো বকুল ফুল দিয়ে তারপর মালা হয়। ঠিক তদ্রূপ একটা মানুষের অনেকগুলো সুন্দর অভ্যাস দিয়ে ওই মানুষের সাফল্যের মালা গাঁথা যায়। ঠিক এরকমই আমিও চাইব নিজেকে অবশ্যই ভালোবাসুন। আমি আজকে নিজেকে খুব হ্যাপি, খুব ভালো ভাবছি যে আজকে আমি এত সুন্দর জীবন পেয়েছি, এত সুন্দর মানব জীবন পেয়েছি। তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আপনারাও সবাই ভালো থাকবেন,
সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবাই ভালো কাজ করুন, আর সবাই একই সাথে প্রতিটি মানুষকে ভালোবাসুন, প্রতিটি মানুষকে ভালোবাসুন। সেই ভালোবাসার ফিডব্যাক ওপরওয়ালা হলেও, ঈশ্বর হলেও আপনাকে দেবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জয় মাই লাইফস্টাইল।